إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। প্রিয় ভাই ও বোন, আর কবে তোমার ঘুম ভাঙবে? আর কবে তুমি দু চোখ দিয়ে পুরো বিশ্বকে দেখতে পাবে? আজ পুরো বিশ্বে মুসলিমরা নির্যাতিত কেন? ফিলিস্তিনের শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মায়ানমারে মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে, শিশুদের উপর কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ছে ওই কাফেররা। ভারতের মুসলিমরা এত নির্যাতিত কেন? কাশ্মীরে এত নির্যাতিত কেন? প্রিয় ভাই ও বোন, একটু ভেবে দেখো। আজ তুমি টুপ করে বসে আছো, কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করার সময় যদি ফিলিস্তিনের একটি ছোট্ট শিশু অথবা ভারতের একটি শিশু, মায়ানমারের একটি শিশু জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলে, কোথায় যাচ্ছ? জবাব দিয়ে যাও। পৃথিবীতে যখন আমাদের উপর জুলুম করা হয়েছে তখন তোমরা কোথায় ছিলে? তোমরা তা প্রতিবাদ করোনি কেন? প্রিয় ভাই, আজ যদি আমরা প্রতিবাদ করি তাহলে আমাদেরকে জঙ্গি বলা হয়, আমাদেরকে উগ্রবাদী বলা হয়, আমাদেরকে সন্ত্রাসী বলা হয়। প্রিয় ভাই ও বোন, আমরা কি তা প্রতিবাদ করতে পারবো না? আমরা প্রতিবাদ করলে আমরা জঙ্গি হয়ে যাই, আমরা উগ্রবাদী হয়ে যাই, সন্ত্রাসী হয়ে যাই। যারা প্রকৃতপক্ষে সন্ত্রাসী করে তাদেরকে উগ্রবাদী বলা হয় না, তাদেরকে জঙ্গি বলা হয় না। তুমি কি কোনোদিন ইসকনদেরকে জঙ্গি বলতে শুনেছ? কোনোদিন কি যারা সন্ত্রাসী করে তাদেরকে জঙ্গি বলতে শুনেছ? কিন্তু জঙ্গি তাদেরকেই বলা হয় যাদের মাথায় টুপি আছে, যাদের মাথায় রাসূলের সুন্নাহ বাবরি চুল আছে, যাদের মাথায় পাগড়ি আছে, যাদের দাড়ি আছে, তাদেরকে কেন জঙ্গি বলা হয়? আর প্রকৃতপক্ষে সন্ত্রাস যারা, তাদেরকে কেন জঙ্গি বলা হয় না? প্রিয় ভাই, আর কবে তুমি বুঝবে? আর কবে তোমার চোখ খুলবে? আর কবে তোমার ঘুম ভাঙবে? আর কবে তুমি দু চোখ দিয়ে সত্যটাকে দেখতে পাবে? প্রিয় ভাই, আফসোস হয় তোমাকে নিয়ে, তুমি আজও চুপ করে বসে আছো। ফিলিস্তিনের শিশুদের কান্না কি তোমার কানে এখনো পৌঁছেনি? ভারতের মুসলিমদের কান্না, মিয়ানমারের ছোট ছোট শিশু মা বোনদের চিৎকার এখনো কি তোমার কানে প্রবেশ করেনি? তুমি আর কবে বুঝবে? প্রিয় ভাই, প্রস্তুত হও প্রতিবাদ করার জন্য। আগামীর ভবিষ্যৎ তোমরা যুবকরাই, আগামীর ভবিষ্যৎ তোমরা যুবকরাই। প্রস্তুত হও প্রিয় ভাই, প্রস্তুত হও প্রিয় ভাই, প্রস্তুত হও।